ফাতিমা আক্তার রিমা প্রত্যন্ত এলাকার একজন স্বাস্থ্যকর্মী। তার হাতে যেন জাদু আছে। রিমার মাধ্যমে নরমাল ডেলিভারি হয়েছে 6 মাসে 90টি। দরিদ্র নারীদের সিজারিয়ান অপারেশনের খরচ এবং শারীরিক কষ্টের ধকল থামাতে রিমা রীতিমতো ভরসা হয়ে উঠেছেন। রাতের আধারে মেঠোপথ পাড়ি দিয়ে সন্তান সম্ভবা নারীদের নরমাল ডেলিভারি করাচ্ছেন রিমা। গত 6 মাসে 90টি নরমাল ডেলিভারি করিয়ে এলাকায় প্রশংসায় ভাসছেন অদম্য এই স্বাস্থ্যকর্মী। আমরা গরিব মানুষ, আমাকে সিজার করি কোনো টাকা পয়সা নাই, আর আমরা যে গলা চিপার বাড়ি যে নেমু নেতে নেতে রোগী শেষ। আমরা এই ফেক্কা এই মহিলাটা যেদিন থাই, এই মহিলা ডাক্তারটা যদি এই জায়গায় থাই, আমাকে টুফু কাটা ভালো হয়। রাতের মনে কর মাগরুবের নামাজের পর দিয়ে আমার বউ অসুস্থ হয়ে গেছে, ব্যথায় রাত 12টার কালে মনে করেন পানি মেথি ভাঙতে প্রস্তাবের আমরা বান্ধ দিছি। বান্ধর 3টার কালে হেরা আইসা ডেলিভারি করতে নর্মাল। আমরা কোথায় যাইতাম যদি এই আফা করে না পাইতাম? তাহলে আমার গোয়ালে অন্য চেষ্টা করা লাগবে। হাতে তো হাতে রুগী থাকতেও পারতেন, নাও থাকতে পারতেন। আমরা দুশ্চিন্তায় আসছিলাম। হ্যাঁ আনছি আমি রাত 1টা বাজে। ওই সময় গলা চিপে যাওয়ার মতন আমার কোনো সম্ভব হয় নাই। আর হ্যারে বেশি কিছু টাকা পয়সাও দেওয়া লাগে না। হ্যারে দিয়ে আমি উপকার পাইছি, যথেষ্ট উপকার পাইছি। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি আল্লাহর দরবারে। এই এলাকা থেকে উপজেলা হাসপাতালের দূরত্ব 25 কিলোমিটার। এর মধ্যে 8 কিলোমিটারের নদী পথ আছে, যা পাড়ি দিতেই পেরিয়ে যায় 1 ঘন্টা। বিকেল 5টার পর ফেরি লঞ্চ চলাচল বন্ধ হলে দেখা দেয় জটিলতা। এমন পরিস্থিতিতে জরুরি স্বাস্থ্যসেবা অনিশ্চিত হয়ে পড়ে এই অঞ্চলের বাসিন্দাদের। গর্ভবতী মহিলাদের নিয়ে 2টি ইউনিয়নের প্রায় লক্ষাধিক মানুষ দুশ্চিন্তায় থাকে। প্রয়োজনের সময় হাসপাতালে না নেওয়ার কারণে ডেলিভারি হওয়ার আগেই মারা যায় প্রসূতি নারী। পটুয়াখালীর গলাচিপা উপজেলার চর কাজল ও চর বিশ্বাস ইউনিয়নের খেটে খাওয়া দিন মজুরদের মসিহা হিসেবে হাজির হয়েছেন ফাতিমা আক্তার রিমা। নামমাত্র মূল্যে দিনরাত 24 ঘন্টা ছুটে বেড়ান তিনি। আজ 2024-এর দিকে আমি যখন শ্বশুরবাড়িতে আসি, তখন দেখলাম যে পাশে একজনের পেন চলতেছে। তো এখানে একজন গ্রামের দায় নিয়ে আসছে, যে একটা পর্যায়ে বলছে যে এই রোগী এখানে সম্ভব না, আপনারা উপজেলায় নিয়ে যান। ওই অবস্থায় তাদের অর্থনৈতিক অবস্থা বা যাতায়াত ব্যবস্থা মানে অতটা ভালো ছিল না। তারা আর কি নিয়ে যেতে চাইতেছিল না। তারা বলতেছিল যে না, যা হওয়ার বাড়িতে বসেই হোক, কারণ তখন ছিল রাত 2:30টা। তো সেই পর্যায়ে আমার হাজবেন্ডের কাছে ফোন দেয় যে এই অবস্থা। তখন আমি ওইখানে যাই এবং ইনশাআল্লাহ আমি নরমাল ডেলিভারি করাতে সক্ষম হই। ইউনিয়নে নেই ভালো কোনো স্বাস্থ্য কেন্দ্র। 2-1জন স্বাস্থ্যকর্মী থাকলেও ভালো কোনো নারী চিকিৎসক ছিল না। তবে সেই অভাব পূরণ করেছেন রিমা। তার নরমাল ডেলিভারি কার্যক্রমের গল্প প্রান্তিক অঞ্চলের গণ্ডি পেরিয়ে দেশের নানা প্রান্তে ছড়িয়ে পড়েছে।